শেখ হাসিনার পদত্যাগ ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে যে প্রভাব ফেলবে। ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে 5 আগস্ট পদত্যাগ করেন দেশে ছেড়েছেন শেখ হাসিনা। বর্তমানে তিনি অবস্থান করছেন ভারতের দিল্লিতে। তার এই পদত্যাগের ফলে বাংলাদেশ ভারত সম্পর্কে ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনা দীর্ঘদিন ধরে ভারতের এই শক্তিশালী মিত্র ছিলেন, ফলে দুই দেশের সম্পর্ক অত্যন্ত উচ্চতায় পৌঁছেছিল। তবে তার পদত্যাগের পর এই সম্পর্কে অনিশ্চয়তা পড়তে পারে, বিশেষ করে ভারতের ট্রানজিট সুবিধা, জামায়াতে ইসলামী ও পাকিস্তানের প্রভাব এবং চীনের প্রভাব বিস্তার। এসব বিষয়গুলো দুই দেশের সম্পর্কে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শিক্ষার্থীদের আমি রাজাকার বলিনি, শেখ হাসিনা। বাংলাদেশের যুব ছাত্রদের আবারও বলছি, আমি তোমাদের রাজাকার বলিনি। আমার শব্দ বিকৃত করা হয়েছে অশান্তি উস্কানোর জন্য। আমি অনুরোধ করছি সেদিনের পুরো ভিডিও তোমরা দেখো। তোমাদের সরল সুবিধা নিয়েছে ষড়যন্ত্রকারীরা এবং দেশে অশান্তি সৃষ্টি করতে তোমাদের ব্যবহার করা হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে ভারতের সীমান্ত নিরাপদ থাকবে না। জয়। আপৎকালীন পরিস্থিতিতে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতার সুর তার কণ্ঠে। জয় বলেন, আপাতত তিনি ভারতে আছেন। অন্তর্বর্তীকালীন সরকার দেশে নির্বাচন করার সিদ্ধান্ত নিলেই তিনি বাংলাদেশে ফিরে যাবেন। এত অল্প সময় নোটিশ আমার মায়ের জীবন বাঁচানোর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে কৃতজ্ঞ। এই ছিল আজকের খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন আপডেট পেতে বেল আইকনটি চাপুন। ধন্যবাদ।